একটা নিউজ দেখলাম, লন্ডন থেকে জনৈক নেতা বলতেছে এদেশে চরমপন্থী কিংবা মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয়। তিনি মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন? তিনি কি মৌলবাদী বলতে তাদেরকে বুঝিয়েছেন যারা ইসলামের মূলে রয়েছে, মৌলিকভাবে ইসলামকে মানে, ইসলামকে ধারণ করে? তাহলে আমি বলবো এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই মৌলবাদী, কারণ তারা মৌলিকভাবে ইসলামকে মানে বা মানার চেষ্টা করে। বাকি রইল আপনাদের মতো কিছু নামধারী মুসলিম, যারা ক্ষমতার জন্য কিংবা স্বার্থের জন্য কখনো বা ইন্ডিয়ার হিন্দুদের কিংবা মার্কিনীদের গুলামি করে। এরা হচ্ছে স্বার্থবাদী কিংবা ক্ষমতালোভী। এদেশের ইসলামপন্থীরা কখনোই ক্ষমতার জন্য চরমপন্থা অবলম্বন করে নাই, বরং আপনারাই চরমপন্থা অবলম্বন করেছেন। বিগত ফেসিবাদী সরকার ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার জন্য জঙ্গিবাদের মিথ্যা নাটক সাজিয়েছিল। আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের পতন হয়েছে। আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এরপরেও যে বন্ডামি শুরু করেছেন, দেশের জনগণ অনেকটা তা বুঝে গেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটতরাজ, মানুষদেরকে পাথর থেতলে দেওয়া, এমন কোনো অপরাধ নাই যা আপনার দলের লোকেরা করতেছে না। জুলাই বিপ্লবের পর বিগত 1 বছরে 155 জন মানুষের প্রাণকে আপনারা কেড়ে নিয়েছেন, এরপর আপনারা চরমপন্থী হন না। বাহ, সেলুকাস! দেশে ইসলামী যে জাগরণ শুরু হয়েছে, মানুষ এখন বুঝতে শুরু করেছে এদেশে মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামী আদর্শ ছাড়া, নীতি নৈতিকতা বিবর্জিত কোনো দলকে, আদর্শকে তার আর দেখতে চায় না। ইসলামী জাগরণ দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, আমরা এটা বুঝতেছি। কিন্তু মনে রাখবেন, আজ হোক কাল হোক এদেশে ইসলামী আইন বাস্তবায়ন হবে, শরিয়া আইন প্রতিষ্ঠা হবে। আপনাদের মতো দুষ্টরা, আপনাদের মতো পাপাচারীরা, আপনাদের মতো স্বার্থবাদী ক্ষমতালোভীরা, দুনিয়াদারীরা ইসলামের সেই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ক্ষমতা রাখেন না।